চটকাবেন না, কেউ ঠেলা মারা, খুসা মারা, হিট মারা কথা বলবেন না। বিগত কমিটি যারা ছিল, এই নতুন কমিটি গঠন হয়েছে, আগের কমিটি বাদ হয়ে গেছে। বাদ যা কমিটি মসজিদে এসে খালি লুকমা পায় আর লুকমা দিতে চায়। আইসেই একটু বুদ্ধিমান কমিটি ছিল আগের বার, উনি আইসেই মসজিদে দেয় যে ফ্যান ঘুরতেছে না, কি ব্যাপার ফ্যান ঘুরে না কা? আল্লাহু আকবার। ফ্যানের দিক কাইতে চাই, আল্লাহু আকবার, মুখে একবার কইছে ফ্যান ঘুরে না কা। উনি নামাজ পড়তে তালে পেয়েছে, আর একজন কে কি করলো, আর একজন কে ঠিকই কইছে, ওই ঠিক কইছে আর কি করলো, এই নিয়ে পিছনে ঘুষি কিলি শুরু হয়ে গেছে। 2-3 জনের দাঁত পড়ে গেছে ওনার 2 রিকাতের মধ্যে। উনি একটু গুড় মাহাই তুইছে, ফ্যান ঘুরে না কা। এরকম আছে না নাই কথা কন? কি ব্যাপার কালকে মাগরিবের সময় কয়েল ফেলাম না কা? এই তো কমিটি। আল্লাহু আকবার। তেমন কিছু না, একটু গুড় মাহাই দিয়ে নামাজে দাঁড়াই গেছে, ও বাসতে বাড়ি শুরু হয়ে গেছে। এই সমস্ত ভাও কথা মসজিদে যে বলা যাবে না। হাসিনে খালেদার কিস্সা মসজিদে হবে না, রাজনীতির পচা দরবার মসজিদে হবে না। হ্যাঁ, ইসলামী রাজনীতির কারখানাবার মসজিদ, কুরআন সুন্নাহর রাজনীতির কাচারি সংসদ ভবন মসজিদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছেন মসজিদে। নবীর রাজনীতি জাগতিক রাজনীতি না, আমাদের দেশের জেনারেল পার্টির যে রাজনীতি, মানব রচিত সংবিধানের রাজনীতি, এইটা মসজিদের মধ্যে জায়েজ নেই। তবে কোরআন সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য যে রাজনীতি, এইটা মসজিদের ভিতরেই উত্তম, এটা একটা ইবাদত। বাকি এখন যেহেতু চলতেছে দ্বন্দ্ব কলহ, কাজে কাজে আমাদের এটাও মসজিদ পরিহার করলে ভালো হয়। আমাদের ধর্মীয় রাজনীতি আমরা আলাদা জায়গায় করি, মসজিদের মধ্যেই আমারটা আমি ধর্মীয় রাজনীতি বলে করলাম, আর একজন এসে সেটা বাধা দিতে যে লেগে গেল জ্ঞানজাম, তারপরে মসজিদের আদব ঠিক থাকে না। কাজেই এই পরিবেশটা এখান থেকে এটাকে সম্পূর্ণ পরিহার করা উচিত। তো কি বলছি, 5টা সুন্নাত মনে আছে? 1 নম্বরে উত্তম রূপে গোসল জুমার দিন, 2 নম্বরে সুন্নতি পোশাক, 3 নম্বরে আগে আগে মসজিদে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, 5 নম্বরে নীরব নিস্তব্ধ কোনো আজে বাজে কথাবার্তা কাজবাজ বাদ দিয়ে নামাজ পড়ে যদি আপনি ঘরে যান, নবী পাক বলেন কুতিবা লাহু ফি কুল্লি খুতওয়াতিন আমালুস সানাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। আপনি ঘর থেকে মসজিদে গেছেন, আবার নামাজ পড়ে বাসায় চলে গেছেন, যে কয় কদম মারছেন, আপনার ঘর থেকে মসজিদ যদি 25 কদম হয়, যাইতে আসতে 50 কদম। আল্লাহর কসম, তার 99 নামের কসম, নবী পাক যদি সত্য হয় তাহলে তার বক্তব্য সত্য, আর নবীও সত্য, আল্লাহ সত্য, তার হাদিসও সত্য, নবী পাক হাদিস সত্য। কাজেই আপনি 25 50 কদমে খোদার কসম জুমার দিন 50 বছর নফল নামাজ আর 50 বছর নফল রোজার নেকি নিয়ে বাড়ি গেছেন। 5টা সুন্নতের পর আমল করছেন, 500 শহীদের সওয়াব ইনকাম করে ফেলাইছেন। আর এই যে মাসালাটা শুনলেন আমার কাছ থেকে, 5টা সুন্নত মানে 5টা মাসালা, তাতে আপনাকে 530 300 বছর 300 বছর নফল নামাজ আর নফল রোজার নেকি দেয়া হয়ে গেছে। এ শুধু ইনকাম করে একেবারে সহজ, বিলকুল সহজ। একবার বলি আল্লাহ, বলবেন না আল্লাহ? 4000 নেকি পেয়ে গেছেন। ইনকাম করা, আখিরাত ইনকাম করা একেবারে সহজ। এই জন্য সহজে সহজে কয়েকটা মাসালা যেগুলো অত্যন্ত জরুরি, তার কিছু মাসালা বলবো। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। পর্দার আড়ালে মা বোনরা খেয়াল করবেন। আমি একসময় মহিলা মাদ্রাসার বিপক্ষে কথা বলতাম, আমার খুব ভালো লাগতো না। মেয়েদের যাতায়াতের ভিতর দিয়ে বিভিন্ন প্রকারের ফিতনা, মাদ্রাসার আবাসিক ছাত্রী যখন থাকে তখন নানান প্রকারের ফিতনা, যে ফিতনাগুলো সকলেরই জানা আছে। একে সামনে রেখে আমি খুব মনের দিকে সমর্থন করতাম না, কিন্তু দেখলাম আমরা পুরুষরা যারা আছি হানাফি মাযহাবের মাযহাব অনুসারী, আমাদের ইমাম সাহেবের নাম কি? বড় ইমাম ইমামে আবু হানিফা। আপনার কি হানাফি মাযহাবের লোক নাকি? থাকতে পারেন ব্যতিক্রম, বাকি আমরা অধিকাংশ হানাফি মাযহাবের লোক। আর আমাদের হানাফি মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, যার নামাজে ইমাম আছে, অর্থাৎ ইমামের পিছনে যে লোকটা নামাজ পড়ে, ইমামের কিরাতি তার কিরাত। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, ইমামের কিরাতি তার কিরাত। মুসল্লিদের পিছনে কোনো কিরাত পড়া লাগবে না, সূরা ফাতিহাও পড়া লাগবে না। বরঞ্চ যদি পড়ে তাহলে বিশেষ করে জেহরি কিরাত, মাগরিব ইশা ফজর, এই 3 ওয়াক্তে যদি মুসল্লিরা ইমামের পিছনে কিরাত পড়ে তাহলে ওয়াজিব তরকের কবিরা গুনাহ হবে। সূরা ফাতিহা পড়লে কবিরা গুনাহ হবে। আমাদের মাযহাব হলো ইমামের পিছনে কিরাত পড়লে মুসল্লিদের কিরাত লাগে না। আমি চেহারা দেখে বুঝতে পারি, আপনাদের চেহারা দেখে টের পাচ্ছি। এর ভিতরে ইন্টারভিউ নিলে পাবলিক যারা আছেন আমার মাদ্রাসার ছাত্র বাদে, আর যারা মাদ্রাসায় পড়ছেন এখন বড় হইছেন তারা বাদে, যত পাবলিক জীবনে মাদ্রাসায় পড়েন নাই
আপনারা যে সুরকিরাত দিয়ে নামাজ কালাম পড়েন, আল্লাহ বাসালি ওতে কিচ্ছু হয় না। এক রিকাত নামাজও জীবনে ওই নেই, ভুল কিরাত দিয়ে যে নামাজ পড়ছেন। কোরআন শরীফের হুকুম, ফাকরাউ কি বলে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। খেয়াল করতেছেন আপনারা? ভয়ও দেব, আবার সাহসও দেব, ব্যবস্থাও আছে। আগে শুনে নেন, চেহারা দেখে টের পাই, যে যার ব্যবসা হলে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আমি তো ওয়াজের ব্যবসারই, আর ছোটবেলায় ইমামতির ব্যবসাও করছি। যে সময় একটা দাঁড়িয়ে হয়েছে নিতান্ত গরিব বাপের ছেলে, আব্বা পয়সা দিতে পারতো না, আব্বা প্যারালাইসিসের রোগী, আমি 50 টাকা ইমামতি করে 50টা টাকা বাপের জন্য পাঠাই দিতাম। আর ওই মসজিদে 2-3 কেজি মুষ্টি চাউল উঠতো, তাই দিয়ে কোনো মতে একটু সাবান ছুটা চলতো। 1 টাকা 1খান বিস্কুট কিনে খাওয়ার তৌফিক ছিল না। তো একটা দাঁড়িয়ে হয়েছে, তাই দেখাই আমি সাবালে গেছি, এই দেখাই ইমামতি নিছি। কাজেই সেই থেকে মুসল্লিদের সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে, আর এখনো ইমামতি করি। আর এই ওয়াজের ব্যবসা তো করেই যাচ্ছি। কাজেই শ্রোতা দেখলি টের পাই, কারে ধরলি ইন্টারভিউ নিলি ফেল করবে, এ আমি বুঝি। চেহারা দিকে বুঝি যে কাদের কিরাত গলত। ভালো করে মনে রাখবেন, নামাজে নামাজ ভাঙ্গার কারণ 19টে। কয়টা? একটু বলেন কয়টা? আর একবার বলেন একটু। সবাই কই নেই, অনেকে মুখ বন্ধ করে বসে রয়েছে। আমার সাথে একটু বলতে হবে, আমার দরকার আছে। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? 1 নম্বরে, আমার সাথে বলেন, 1 নম্বরে, আমি আমার বাচ্চার ওই পড়াতে গেলে আমি যেটা কই ওভারেরটা কয়। বলেন 1 নম্বরে নামাজে কেরাত অশুদ্ধ পড়া। বলছেন সবাই? এতে কি হয়? নামাজ ভেঙে যায়। বলেন নামাজ ভেঙে যায়, টোটাল ভেঙে যায়। ভেঙে যার কি মানে? নামাজ হয় নেই। ভেঙে যার মানে কি? নামাজ। বলছেন তো সবাই? ওমা আলাইনিল্লাল বালাগ, আমার দায়িত্ব খালাস। কিয়ামতে বলতে পারবেন না যে অন্যান্য বক্তাদের মতো নাসির সাহেব গান গজল আর কিচ্ছা কাহিনী কই এড়াই চলে গেছে। আমরা এসব মশলা সুর জানি না। যদি জানতাম, হুজুররা যদি মশালাগুলো বলতো, তাহলে তো আমল করতাম। হুজুর একটা বার ওই মশালা বললো না। আল্লাহ এই জন্যই তো ভুলের মধ্যে রয়েছি। এ কথা আর বলার সুযোগ থাকবে না, আমাদের বিপক্ষে মামলা দিতে পারবেন না। আমি সবাই দিয়ে মস্ক করাই দিছি। আর মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, আপনার 2 কাঁধে ফেরেশতা আছে, কেরামান কাতিবিন, কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, একেবারে কি বলে সিসি ক্যামেরা নিয়ে, এই ক্যামেরা নিয়ে, এই সব ক্যামেরা নিয়ে বসে আছে ফেরেশতা। ফিল্ড, মাঠ, তারিখ সব সহ, এই পিছনের ব্যানার সহ, আমি সহ, আপনি সহ, জায়গাটারে ভিডিও কইরা, আমার কথাগুলো রেকর্ড কইরা, আপনি যা বলছেন তাও রেকর্ড কইরা, প্রত্যেকের গলায় ঝুলাই রাখছে, ঝুলাই রাখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক বলেন, যে যা বলো, প্রত্যেকের আমল, প্রত্যেকের কথাবার্তা আমল, এইটাকে ফেরেশতারা লিপিবদ্ধ করে প্রত্যেকের আমল যার যার আমল নামায় লিখে গলায় ঝুলাই রেখে চলে যায়। এটা কবে কাজে লাগবে? কিয়ামতের ময়দানে আপনার সামনে খুলে দিয়ে বলা হবে, তুমি কি এই মাসালা শোনো নাই? আপনি আগে অস্বীকার করবেন, না আল্লাহ কোনোদিনও শুনি নাই, যে হুজুর আইছে এটা ওটা কয়ে সেরি চলে গেছে, আসল কথাগুলো কই নেই। আল্লাহ কয় যে মিথ্যে কথা কবি নে, তোর আমল নামা খুলে দেখ। আমল নামা খুলে দেখবে, আপনি নিজেই দেখবেন। সে সময় আরবি পড়তে পারবেন। আপনি দেখবেন, আরে কপাল, আজকে দি কয় তারিখ? 9 তারিখে, মে মাসের 9 তারিখে অমুক জায়গার মাহফিল থেকে যাই যে নাসির হুজুর মস্ক করাইছে, আমি মুখ দিয়ে তাই স্বীকারও করেছি, তাও লেখা রয়েছে সবকিছু। আপনি তখন আর কথা বলতে পারবেন না, আবার বিপক্ষে আপনি মামলা দিতে পারবেন না। আপনি মস্ক করে এনেছেন। নামাজ ভাঙ্গার কারণ 19টা। 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়ার মানেটা আপনি বুঝে নেন। আপনি 1 ওয়াক্ত নামাজ যদি টোটালি না পড়েন, তাতে আপনার যেই শাস্তি, নামাজ পড়ার পরে কিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে গেছে, তাতেই একই শাস্তি। একজন মানুষের ভিতরে একটু কম্পন আসলো না, একজন মানুষ একটু ভয় পেল না। জীবন ভরে নামাজ পড়তেছেন, খোদার কসম শূন্য হাতে উঠবেন, খালি হাতে উঠবেন, আপনার আমলনামায় কোনো নামাজ নাই। অশুদ্ধ কিরাতে যে নামাজ পড়েছেন। কারাহাবা খলকে আরি জুমলা রাস, কারাহাবা খলকে আরি জুমলা রাস, বা খোদা তসবির হিলা কায়রাওয়াস। ইরিদান লাগাইছো নতুন ইরি, ওই ইরিতে কি সার চাই, কি ওষুধ চাই, এটা তুমি জানো না।
10 কিলোমিটার 20 কিলোমিটার একেবারে বাগেরহাট যাইয়া সেই জায়গা কৃষি অফিসারের কাছে যাইয়া এইটা পড়িয়ে শুনে সুন্দর করে শিখে আইসা ইরিদান রে পরিচর্যা করো। আখ লাগাইছো, আখে কি চাই এটা জানো না, কৃষি অফিসে যে সেইটা শিখে আইসা আখরে পরিচর্যা করো। আম গাছ লাগাইছো, কোন আমে কি খায় কি চায়, আর কোন গাছে কি সার কি ওষুধ চায়, কোন সময় মুকুলে কি দিতে হবে, সবকিছু তুমি কিছুই জানতে না, কৃষি অফিসারের কাছে যাই শিখে আসছো। ও বান্দা, তোমার নামাজের মধ্যে কোন জায়গা কি ঔষধ চায়, কোন জায়গা কোন মেডিসিন লাগে, কোন জায়গা কোন পানি লাগে, এইটাও তুমি জানো না। এই বিশেষজ্ঞ আলেমদের কাছে তুমি কয়দিন গেছো বলো? নামাজ ভাঙ্গার কারণ 19টি। 1 নম্বরে নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত দিয়ে যারা নামাজ পড়ছেন, এই অশুদ্ধ কিরাতের নামাজ সব বাতিল। আপনি বুঝতে পারতেছেন না কেন বাতিল, আমি একটু ভাঙ্গাই কই। শুধু নামাজ বাতিল তা না, বরঞ্চ ইচ্ছাকৃতভাবে গলতের পর যদি অটল অবিচল থাকেন, ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। আপনি সূরা কাফিরুন পড়েন, সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে কমপক্ষে 1 আলিফ টানা, মধ্যে তবাই, আর এখানে মধ্যে মুনফাসিলের কায়দায় 3 আলিফ। 3 আলিফের জায়গায় 1 আলিফ টানলেও হবে। যদি লারে 1 আলিফ না টাইনে পড়েন, 1 আলিফ টাইনে পড়েন কমপক্ষে, তাহলে তরজমা হবে। আল্লাহ পাক বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে উম্মত তোমরা কাফেরদেরকে বলে দাও, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, আমি কোনোদিনও করি না, আর কোনোদিন করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার পূজা করো আমি তার পূজা কোনোদিন করিও না, করব না। এইটা হলো সূরা কাফিরুনের মূল তরজমা, যদি সঠিক করে পড়েন। আর আপনি যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লারে আপনি টানেন নাই, তাড়াতাড়ি ছাইড়ে দিয়েছেন, লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা কি হয়েছে জানেন? হে কাফেররা ভাইরা তোমরা জেনে নাও, হে হিন্দু ভাইরা তোমরা জেনে নাও, যদিও এতদিন আমি তোমাদের সাথে পূজা পাঠ করি নাই, আগামীতে অবশ্যই তোমাদের সাথে আমি মূর্তি পূজা করিবই। আপনি যা পড়ছেন তার তরজমা এই, লা আ'বুদু মা তা'বুদুন। দোয়া কুনুত পড়ছেন আপনি, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, পড়া দরকার ছিল ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। ভালো লাগতেছে না রে বাবা, আমি বুঝতে পারছি এই ওয়াজ আপনার ভালো লাগার কথা না, কিন্তু মায়ের খাচ্ছেন জীবন ভরে, নামাজ ধ্বংস করে দিচ্ছেন মাসালা না জানা থাকার কারণে। সেই মাসালাগুলো আমি বলার চেষ্টা করব, নিয়ত করছি। দোয়া কুনুত পড়েন ওয়ানাশকুরুকা, পড়েন আমার সাথে, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। এই লারে যদি টাইনা পড়েন তাহলে হবে শুদ্ধ, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি, ওয়ালা নাকফুরুকা, কোনোদিন কুফরি করব না, নাফরমানি করব না, নাশুকরি করব না। কথা ঠিক কি ঠিক না? নিয়ামত কার? শুকর পাবে কে? আল্লাহর কুফরি করবেন নাকি? কোনোদিনও করবেন না। কিন্তু এইটা হবে আসল দোয়া কুনুত। কিন্তু আপনি বলছেন অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লারে টানেন নাই, তাড়াতাড়ি মেরে দিয়েছেন। তরজমা কি হয়েছে জানেন? এতদিন শুকর আদায় করছি, সামনেতে আর পারবো না, অবশ্যই কুফরি করব। ওয়ালা নাকফুরুকা, তোমার নাফরমানি করব, তোমার কুফরি করব, নিয়ামতের শুকর আদায় করতে পারবো না। এ কথা বললে কি নামাজ হবে? ঈমান থাকবে? আপনি হয়তো মুখে বলবেন, আপনি বলতে পারেন যে হুজুর আমি যদিও মুখে ভুল বলি, আসলে কি অন্যায় করি নাকি? যদিও বলছি লা আ'বুদু মা তা'বুদুন, হে হিন্দু ভাইরা তোমাদের সাথে সামনে কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী, লক্ষ্মী পূজায় শরীক হব, যদিও মুখে বলছি, আসলে কি কোনোদিন গেছি নাকি, আর যাবো নাকি কোনোদিন? মুখে একটু ভুল বললি কি হবে? তাহলে আপনাকে জবাব দেব, মুখে ভুল বললে যদি ভুল না হয়, এ জায়গা যদি ভুল না হয়, তাহলে তো কোনো জায়গা হবে না। আপনি জীবন ভরে স্ত্রী আপনার স্ত্রী হয়, স্ত্রী হিসেবে ব্যবহার করতেছেন, স্ত্রীতে স্ত্রী হয়, এ তো আর কিছু বলার কায়দা নাই। যতদিন তালাক না দেন অতদিন তো বউই থাকে। মুহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, বউ তো বউই, অত আর ছুটি যাচ্ছে না তালাক না দিলি। এমনি মুহাব্বত করে মা কয়ে ডাক দিলেন, অসুবিধা হবে? বুঝতে পারলে নাই? অসুবিধা হবে না? বউরে মা করে ডাকলি অসুবিধা হয় না, তাই কি? তাহলে তো মুখে ভুল কইছেন, আসলে তো বউ জানা আছে।
মা তো মাই, বাপের মধ্যে সমস্যা থাকলে থাকতে পারে, মার পেটে জন্ম নিছে, ওর মধ্যে তার সমস্যা নাই, মোহাব্বত করে মাঝে মাঝে বাবি করে ডাক দিলেন, অসুবিধা হবে? অবশ্যই অসুবিধা হবে। বাপ শুনতে পারলে সলাইতে বাড়ি হইতে পারে। তো মারে বাবি কলি যদি মুখের ভুলে যদি ভুল হয়, আর বাবিরে বউরে মা কলি মুখের ভুলে যদি ভুল হয়, তাহলে এ জায়গাও মুখের ভুলেও ভুল হবে। এ জায়গা আপনি ওই নেকামি করলে কাজ হবে না। আমরা যা পারি, অনেকে আবার কয় যে আমি যা পারি তা বলবো, অনেকে তো মোটেই পড়ে না। তোমার ওই যা পারার ভুয়ো না তো আল্লাহ। আল্লাহ তো যা পারার ভুকা না, তোমার যদি অ্যাকুরেট নামাজ চায় আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে সলিড সহি ইবাদত করবা, ইখলাসের সাথে সহি ইবাদত করবা। দুনিয়ার সব কিছুরে সহি বানাইতে পারলে, ও মাস্টার সাহেব ইংরেজি বলো, একেবারে ইংল্যান্ডিদের মতো, ইংরেজদের মতো অঙ্ক করো তুমি, বিশ্ব ব্যাংকের ব্যাংকারের মতো, সব কিছু তুমি অত্যন্ত সুন্দর। বাংলা বলো তুমি রবি ঠাকুরের মতো, কাজী নজরুল ইসলাম তোমার কাছে ফেল। ইংরেজি বাংলা অঙ্কই তুমি 100 পাকা। আলহামদুসুরো পড়ার সময় কেন তুমি বাঁকা? খেয়াল করেন, আলহামদুলিল্লাহ, আমার দিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি চিকন হাতে বলেন আলহামদুলিল্লাহ, চিকন হাতে বলেন, তখন তর্জমা হবে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহরই জন্য, যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। এইটা হলো সূরা ফাতিহার মূল তর্জমা। আপনি যদি আলহামদুরে চিকুন করে না বলে আলহামদুলিল্লাহ, পার্থক্য কি বুঝছেন আপনারা? আলহামদুলিল্লাহর জায়গা আলহামদুলিল্লাহ মোটা করে যদি বলেন, তর্জমা কি হবে? সমস্ত সিড়া খেতা, পুরন তেনা, জুলি খেতা সব আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ সারা জগতের প্রতিপালক। আল্লাহ কয় আমার দেয়া নিয়ামত মধ্যে দামি দামি কাপড় তুমি পরবা, আর সিড়া খেতা কেন আমারে দিচ্ছ? নামাজ হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহ কফ দিয়ে যদি না বলে কুল হুয়াল্লাহু আহাদ কাপ দিয়ে বলেন, কপ আর কাপের পার্থক্য যদি আপনি পার্থক্য না করেন, কফরে যদি কাপ উচ্চারণ করেন, কুল হুয়াল্লাহু আহাদের তর্জমা হলো বলো সেই আল্লাহ এক ও একক। কিন্তু আপনি কফরে গলার ভিতরেতে না বইলা আপনি কাপের মতো বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, তর্জমা হইছে খাও সেই আল্লাহকে যে আল্লাহ একা। আল্লাহ কয় আইসে নামাজ পড়তে কত বড় রাক্ষসের দল, তারা আমার এই খায়। নামাজ হবে? এদিক খেয়াল করেন, বাঁচার উপায় নাই বাবা। নামাজকে শুদ্ধ করা, কিরাতকে শুদ্ধ, নামাজ যদি সঠিক করতে হয় 1 নম্বরে কিরাতকে শুদ্ধ করতে হবে, কিরাতকে সঠিক। অন্যান্য মাসালা আছে। 2 রাকাত নামাজ পড়তে 12,000-এর উপরে মাসআলা লাগে। কয়টা মাসালা আপনি জানেন? তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমল করা যেটা যে ক্যাটাগরি, সেটাকে সেই ক্যাটাগরিতে আমল। ফরজ রে আমল করা ফরজ, শিক্ষা করা ফরজ, বিশ্বাস করাও ফরজ। কথা বুঝতেছেন না মনে হয়, খেয়াল করতেছেন না? আর ওয়াজিব রে শিক্ষা করা ফরজ, আমল করা ওয়াজিব। সুন্নত রে শিক্ষা করা ফরজ, আমল করা সুন্নাত। নফল রে শিক্ষা করা ফরজ, আমল করা নফল। প্রত্যেকটা আলাদা আলাদা করে আমলের যে ক্লাসিফিকেশন আছে সেখানে সেটা ঠিক রাখবেন, কিন্তু শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। বাঁচার একটা মাত্র উপায় আমার দিক, 2টা উপায় আছে আপাতত। ফরজ নামাজের বিপদ থেকে, ফরজ নামাজে তো কিরাত পড়তে হয়, ফরজ নামাজের বিপদ থেকে, কিরাতের বুলেট থেকে বাঁচার উপায় হলো পুরুষরা জামাতের সাথে নামাজ পড়বেন। কারণ আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাব হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না মুসল্লিদের। কিরাতের যে ভুলের যে বড় সমস্যাটা, ওইটা ইমামের কাছে চড়াই দিছি। ইমামের কিরাতি মুসল্লির কিরাত, আমার কিরাত পড়া লাগে নাই বিদায় নামাজ নষ্ট হলো না। এই জন্য আপনি নামাজটাকে ইমামের পিছনে পড়ার চেষ্টা করবেন। পাশাপাশি ইমামের পিছনে নামাজ পড়লে আর একটা লাভ, 1 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে জামে মসজিদে ইমামের পিছনে পড়েন, আল্লাহ পাক আপনাকে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। বাকি শুদ্ধ নামাজ নিয়ে যাবেন। বেশি যদি নাও নেই, কমপক্ষে যে 1 ওয়াক্ত যদি 1 ওয়াক্ত হয় সেটা শুদ্ধ হলো। কতক্ষণ? আল্লাহু আকবার। আর বাকি অন্যান্য নামাজও আপনাকে কিরাত শুদ্ধ করে পড়া ফরজ। সুন্নত নামাজ, নফল নামাজ, নফল বাসুর, ওয়াজিব, সওয়াদ, ফার্সিতে বলে মালাবুদ্দা মিনহুর মাসালা।
নফল বা শুরু ওয়াজিব সওয়াজ, নফল নামাজ নফল, আপনি না পড়লে কোনো গুনাহ নাই, কোনো নফল নামাজ না পড়লে গুনাহ নাই, তাহাজ্জুদের নামাজও আপনারা পাবলিকে না পড়লে গুনাহ নাই, ইশরাক না পড়লে গুনাহ নাই, চাষতের নামাজ না পড়লে গুনাহ নাই, আওয়াবিনের নামাজ না পড়লে গুনাহ নাই, শবে বরাতে নফল নামাজ না পড়লে একটা সগীরা গুনাহ হবে না, শবে কদরে এক রাকাত নফল নামাজ না পড়লে একটা সগীরা গুনাহ হবে না, সারা বছর নফল রোজা না রাখলে সগীরা গুনাহ হবে না, শবে বরাতে নফল রোজা না রাখলে সগীরা গুনাহ নাই, শবে মিরাজে নফল রোজা না রাখলে সগীরা গুনাহ নাই, সগীরা গুনাহ হবে না। তবে আমল করলে নেকি হবে, আমল করলে নেকি হবে, কিন্তু শুরু করলে নফল নামাজ শুরু করলে ওই নামাজকে শেষ করা ওয়াজিব। নফল নামাজ শুরু করে যদি আপনি অনর্থক ভেঙে দেন, আবার আপনাকে নামাজ সুন্দর করে ফিরে গোড়াইতে পড়িয়ে দিতে হবে। এখন নফল নামাজ আর সুন্নাত নামাজ আর ওয়াজিব নামাজ এটা তো যার যার তার পড়া লাগে। এখানে কেরাত পড়া লাগবে কি লাগবে না? কেরাত পড়া লাগবে। বাঁচার একমাত্র উপায়, পিছনে যত ভুল নামাজ পড়ছেন, ভয় পাচ্ছেন, যারা পিছনে ভুল কিরাত দিয়ে নামাজ পড়ছেন, ওই ভুল কিরাতের যত নামাজ, খুদার কসম, আল্লাহর কসম, তার 99 নামের কসম, নারী বলেন আর পুরুষ বলেন, কাহারও ওই নামাজগুলো হয় নাই, ওই নামাজ হয় নাই। যদি নামাজ ফরজ হয়ে থাকে তাহলে ওই ফরজ নামাজের বিনিময়ে আপনি নামাজ কিচ্ছুই পাবেন না, বরঞ্চ এক ওয়াক্তের বিনিময়ে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পড়তে হবে। এক ওয়াক্ত নামাজ না পড়লে যেমন 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, এক ওয়াক্ত নামাজ পড়ছেন কিরাত ভুলের কারণে নামাজ বাতিল হয়ে গেছে, তাতেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। বাঁচার একটা উপায় আছে মাত্র, বলবো একটা উপায় আছে মাত্র, সিরেফ একটা উপায় আছে আমার কাছে। উপায়টা হলো আগামীকাল সকালবেলা নাদিয়া কায়দা কিনে মক্তবে ভর্তি হব। এই পাক্কা প্রতিজ্ঞা, এই পাক্কা প্রতিজ্ঞা। মরার আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। বাড়ির কাছে ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেবকে আলাদা টাকা দেব, অথবা পাশে মাদ্রাসায় ভর্তি হব, ডেলি 1-2 ঘন্টা সময় দেব, আমি মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। এই প্রতিজ্ঞাটা যদি এখন করতে পারেন যে কাল সকালেই কায়দা কিনে ভর্তি হব, এরপরে আপনি নিয়ত করে বাড়ি গেছেন, ফজরের আগে আপনি মারা গেছেন, ধরে নেন ফজরের আগে যদি আপনি মারা যান, নিয়ত রয়েছে কালকে মক্তবে ভর্তি হবেন কায়দা কিনে, কিন্তু আজকে রাতারাত মারা গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সমস্ত ভুল নামাজকে শুদ্ধ করে দিবে। এই একটা অপশন খোলা। বাকি যদি নিয়ত করেন যে হ্যাঁ নিয়ত তো করছি, এমনি তো ভর্তি তো হবো না কোনোদিনও, তাহলে এই সমস্ত সিটার বাটপাড়কে আল্লাহ চেনে কি চেনে না? এই সিটারি বাটপাড়ি বুদ্ধি বাদ দিয়ে পাক্কা পিওর নিয়ত যে আমি কালকে থেকে কায়দা কিনে মাদ্রাসায় ভর্তি হব, ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়াচ্ছ। বাবা বেশি কঠিন ব্যাপার না, একটু সহজ করে দিয়ে দিকটা কেন? অনেকে ভয় পাচ্ছেন, আল্লাহ পাক নিজেই বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, আমি আমার বান্দার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একটা কিতাব নাজিল করেছি, ওই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই। আমার দিক ওই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, ওর মধ্যে কোনো গুজামিল নাই, পড়া একেবারে সহজ, শিক্ষা করা একেবারে সহজ, ওই কোরআন শরীফকে উচ্চারণ করাও সহজ। অন্য সব ভাষার চাইতে আরবি ভাষা হলো সহজ। আরবি ভাষার মধ্যে গুজামিল নাই, সবচাইতে কি বলে সবচেয়ে বাংলার মধ্যে গুজামিল বেশি, এরপরে গুজামিল ইংরেজিতে। লেখে একটা পড়ে আর একটা ইংরেজি, কথা কয় না। লেখে জি পড়ে গ, লেখে টি পড়ে স, ইলেকশন TION সন, আবে TION টন, টন না ভরে সন পড়ে কি পড়ে না? বার্গার লাগবে গা পড়তে জি দিয়ে লেখে। আবার খাবার এক প্রকার আছে কি বলে রং আছে বার্জার, এটাও জি দিয়ে লেখে, ওটা জি দিয়ে লেখে, ওরে জি পড়ে, আর এই জায়গা বার্গারের সময় জি লেখে তারা গ পড়ে। এই যে এক এক সময় একটা এই উল্টো পাল্টা টালটু পাল্টিয়ে পড়ে কি MOTHER মতিয়ার, MOTHER কি হবে? মাদার। বানান করলাম মতিয়ার, পড়বে মাদার। CHALK চলকে না, এতে হয় শখ। তা শখ যদি হয় তাই এল লাগবো কে? একজনে জিজ্ঞেস করছে ডেহি লিখতে কোন স লাগে? ডেহি লিখতে স লাগে নাকি? তা ডেহি যদি লিখতে যদি স না লাগে তো শখ লিখতে এল লাগবে কে? সন পড়তে টি লাগবে কে? কতক্ষণ? আরবিতে এমন নাই সিন লেখে সা পড়ে না, সদ লেখে সা সিন পড়ে না, দদ লেখে দাল পড়ে না, লাম লেখে কাপ পড়ে না, মিম লেখে নু পড়ে না, মিম লেখলে মিমি পড়ে, নুন লেখলে নুনি পড়ে, দদ লেখলে দদই পড়ে। কথা বলেন ঠিক না?
আরবির মধ্যে কোনো গুজামিল নাই, বাংলায় গুজামিল আরো বেকায়দা। বিজ্ঞ, বিজ্ঞ বানান করতে পারবেন কিনা আমি জানি না, কয় জবাব বানান করা যায় না, পড়া যায়, এইভাবে লেখলি পরে তার নাম বিজ্ঞ হয়। কথা কন না কে? বিজ্ঞ বানান কি কোন তো? বয়রস্যি, বয়রস্যি ইয়ের সাথে হসন্তা দিয়ে জ মিলেলি, ইয়ে হসন্তা বর্গে জ, এতে হয় বিজ্ঞ। তো ইয়ে আর জ মিশেলি গ হবে কে? এই যে গুজামিল আরো বহুত আছে, ওয়া কই শেষ করা যায় না। বাংলা সবচেয়ে বড় বেকায়দা, তা আরবির মধ্যে গুজামিল নেই, সুন্দর ক্লিয়ার। আমি মাত্র 61 দিনের একটা কোর্স আপনাদেরকে দিচ্ছি, পুরুষদেরকে 61 দিনের একটা কোর্স দিচ্ছি। 61 দিন মেহনত করে যদি আপনি না পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন আল্লাহ পারি না, আমি চেষ্টা করছি। এই 61 দিন আপনি নিয়মতান্ত্রিক ভাবে যদি পরিশ্রম করার পরে কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, আপনি আমাকে বলবেন, আমি আলাদা করে আপনাদেরকে সময় দিয়ে যাব। মাত্র 61 দিন, খেয়াল করতেছেন? এই সহজ কোর্সটা, আরে মেট্রিক পাস করতে 10 বছর লাগে, আইএ পাস করতে 12 বছর লাগে, বিএ পাস করতে 14 বছর লাগে, এমএ পাস করতে 16 বছর লাগে, বিসিএস পাস করতে 18 বছর লাগে। এই সার্টিফিকেটটা কামাই করলে, এই সার্টিফিকেটের একটা মেয়াদ আছে। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে দাম তত কমে, বয়স যত বাড়ে দাম তত কমে, এক পর্যায়ে তার কোনোই দাম থাকে না। দামি সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি নিয়েছেন, 35 বছর পরে যে সরকার আপনারা রাখে না, আপনারও সার্টিফিকেট টেম্পার বাতিল হয়ে গেছে, এখন আর আপনার ভিতরে কিছু নাই, তাড়াতাড়ি 20 লাখ টাকা দিছি, গটি কম্বল নিয়ে বাড়ি যান। আপনার সে দামি দামি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট দুইয়ে পানি খালিয়ে পেট ব্যথা সারে না। ক্লাস 5 এর থেকে এমএ পাস পর্যন্ত যত সার্টিফিকেট আপনি ফার্স্ট ক্লাস পাস, গোল্ডেন এ প্লাসের কামাই করছিলেন, চাকরি রিটায়ার্ডের পরে পাজা ধরে এক গাদি সার্টিফিকেট কোন লবণের দোকানে যদি দেন, বাবা এটা দামি দামি সার্টিফিকেট, একরে 5 থেকে বিসিএস পর্যন্ত গোল্ডেন এ প্লাস, তোর এই সার্টিফিকেট কোন দিছে, আমার আইসো নুন দেবে, পড়িয়েন দিয়ে গায়ে মাথা ফাটায় ফেলবে, বেটা টাহা কুড়ি দিয়ে চাকরি বেলা। আইসো লবণের দাম কত আমি জানি না, কিনি নে অনেকদিন, কিনি নে মানে পরের ভাতে লবণ দিয়ে খাইতা না, আমি বাজারে যাই না, ছেলে কেনে বাজার, ওদের দাম জানি না। এই লবণের টাকা থাকলে বেলাও তোমার সার্টিফিকেট দিয়ে কয়বা বেটা বাড়ি খাও। তো কোরআনের সার্টিফিকেট অর্জন করলে এর বয়স যত বাড়ে তত দাম বাড়ে। কথাক্ষণ বয়স যত বাড়ে তত দাম বাড়ে। মৌলানা আব্দুল মাহমুদ সাহেব যখন যুবক মানুষ ফারেক হয়ে আছে, কেছেন তো ধীরে ধীরে বয়স বাড়তিছে, দাম বাড়তিছে। সদস্য শামসুল হক ফরিদপুরি দেওবন্দ থেকে পড়ে আসছে, যুবক মানুষ কে চিনতো, বয়স বাড়ছে আর দাম বাড়ছে, এখন মরার পরে আরো বাড়তি তালে আছে, হাজার হাজার ভক্ত বাড়তি তালে আছে। সরমুনার পিসাব যুবক মানুষ সরমুনেশ্বরের পর আইছে, কে চিনতো, যত বয়স বাড়ছে দাম বাড়ছে, মরার পরে আরো বাড়ে, এখনো ভক্ত বাড়তে তালে আছে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনিও কোরআনের সার্টিফিকেট অর্জন করবেন, এই কোরআনের সার্টিফিকেট আপনাকে কিয়ামতে 6666 তালা দালানে না উঠাইয়া কোরআন শরীফ আপনার কাছে ফিরে আসবে না। আপনাকে কোরআন শরীফ শিখতে মাত্র 61 দিন, একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? একটু পাক্কা নিয়ত করতে পারবেন কেউ যে আমি কোরআন শরীফ পড়া শিখবই? আরে মিয়া শিখবেন না তো আপনার নামাজ হচ্ছে না, খালি খালি পড়ে লাভ নাই। শীতকালে রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করিয়া মসজিদে যায় বেরেছেন মতো দাঁড়াইতে আইটি চলিয়েছেন, ও কিচ্ছু হই নেই বুয়ো। এখনো ফজরের সময় গরমকালে রাত ছোট ঘুম ভাঙে না, ঘুম পড়ে না, ফজরের সময় কত কষ্ট হইয়া মসজিদে যান, ও নামাজ কিচ্ছু না, বাতিল। এই নামাজকে যদি নামাজের স্থানে আনতে হয়, তাহলে 1 নম্বরে আপনাকে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখতে হবে। 61 দিনের কোর্স বলবো, আমি হিসাব দেবো। আরবি হরফ 29টি, কয়টি? 29টি। আরবি হরফ মাত্র 29টি। আপনি যত কম ব্রেন হক, একটা লোক যদি একটা সিলেট নিয়ে, একটা কাঠের সিলেট নিয়ে একটা হরফে ডেলি 100 বার লেখে আর পড়ে, এ কি ভুলার মতো একটা অক্ষর মোটে, ডেলি একটা অক্ষর। আলিফরে 100 বার লিখবেন আর পড়বেন, বারে 100 বার লিখবেন আর পড়বেন, এ কি ভুলার কিছু? 29টি অক্ষরের কোর্স দিয়েছে 29 দিন। দুনিয়ায় সবচাইতে কম ব্রেনি যে তার বাপের নামও কত ভুলিয়ে যায়, সেও এই আলিফরে 100 বার বললি ভুলার কথা না। 29 হরফ 29 দিনের বেশি লাগার কথা না। তাহলে 29 হরফ 29 দিন সর্বোচ্চ কোর্স দিছি। এদিক টাকার আমি এর জন্য বলছি, আমার ছোট্ট মেয়ে 6 বছর বয়স, তারে আমি মাত্র 1 মাসে না এই আলিফ থেকে নিয়ে কায়দা শেষ করাইয়া, আমপারা 1 পারা শেষ করাইয়া, এরপরে আলিফ লাম সবক ধরাইছি মাত্র 1 মাসে, 6 বছরের হইয়া। আমি তবলিগে নিয়ে গেছি একদল 20 জনের এক জামাত, তার ভিতরে 4 জন ছিল বুড়ো, 12 জন ছিল যুবক, আর 4 জন ছিলাম আমরা হুজুর।
এই 4 হুজুরে এই কয়জনরে ভাগ করে নিয়ে আমি নিছি 4 বুড়োরে, আর ওই 3 হুজুরে দিছি যুবক 12 জন রে। যুবক 12 জন রে আলিফ-বা থেকে নিয়ে শুরু করে 38 দিনে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছে। আরে বুড়োকে বেরেন একটু টাইট, এ বাড়ি কঠিন হইছে। বুড়ো 4 জন রে আমি অক্ষর চিনাইয়া 38 দিনে অক্ষর চিনাইয়া জের জবর চিনাইয়া যজম তাসদীদের ব্যবহার পর্যন্ত শিখে ফেলাইছিলাম। আর একটা চিল্লা থাকতে পারলে ও কটারও কোরআন শরীফ পড়ায় বাড়ি আনতে পারতাম, কিন্তু সময় দিতে পারলাম না। কাজে আমার সর্বোচ্চ কোর্স 61 দিন বাবা। 61 দিনের 29 দিনে 29 হরফ, মনে রাখেন হিসাবটা, সমীকরণটা মনে রাখেন। 29 দিনে 29 হরফ, এর বেশি লাগবে না। আর আরবিতে আকার রসিকার মেলা না, মোটে 3 ডে। বাংলায় তো কতগুলো আকার রসিকার, একার ঐকার ওকার ঔকার অনেশ্বর বিসর্গ কতটা। আর আরবিতে মোটে 3 ডে, জবর জের পেশ, এই 3 ডের বেশি না। জবরে আকার, জেরে রসিকার, পেশে রস্যুকার, ক্লিয়ার। 3 ডে 3 দিন, তাহলে 29 আর 3 কত? আপনারা মনে হয় শেখবেন না, যেন আমার সাথে হিসেব মিলেছেন না। কয় যে হুজুর আপনার জাতি যে দেরি, আমাকে ও বাদ দিতে দেরি নাই। ওরম কত শুনলাম, খালি খালি অসময় হিসেব মিলেছেন কে? কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে কাকা, হিসেব রেখেন। 29 আর 3 32। আর জজম আর তাসদীদ অক্ষরের সংযোগের 2টা চিহ্ন। জজমে আগের হরফের পরের হরফের সাথে মিশায়, আর তাসদীদ ওয়ালা হরফে 2 বার উচ্চারণ করতে হয়। এই জজম আর তাসদীদের 2টা চিহ্নকে 2 দিন, 32 আর 2 34। আর আরবিতে মদ আছে 10 প্রকার। কয় প্রকার? এই মদের কথা যেন ওই যে মনে আছে লারে টানা আর না টানা, এই টানারে মদ কয়। আরবিতে মদ 10 প্রকার। আবার কি মনে আছে, হিরোইন, গাঁজা, ফেন্সিডিল, এইগুলো নেই। ওই মদ না, মদ মানে টানিয়া পড়া। 10 প্রকারের মদ, 10 প্রকারের 1 প্রকার, 10 প্রকার মিলেও 1 প্রকার, মূল মদ 1 প্রকার। তারপরে 10 প্রকারের 10 দিন রাখলাম আমি। 10 প্রকার মদ 10 দিন, তাহলে 34 আর 10 44। আর মাখরাজ আছে 17টা। যেমন কফের উচ্চারণ পার্থক্য করে বলছি, সদ সিন সা 3টের উচ্চারণ আলাদা, দদ দাল আলাদা আলাদা উচ্চারণ। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা উচ্চারণ আছে। এই মাখরাজ আছে 17টা, মাখরাজ 17টা, 17টা মাখরাজ 17 দিন। তাহলে 44 আর 17 কত হয়? 61। আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, যদি কোনো লোক ডেলি 2টা ঘন্টা সময় আল্লাহর কোরআনকে শুদ্ধ করে পড়ার মেহনত করে, সর্বোচ্চ 61 দিনের ভিতরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবে।